যুবদল কর্মী, 5ই আগস্টের পরে সে এখন বড় নেতা। শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে মানবিক চিকিৎসার অনন্য উদাহরণ ডাক্তার কামরুল ইসলাম। বিনা ফিতে 2000-এর বেশি কিডনি প্রতিস্থাপন করার অসাধারণ রেকর্ড গড়েছেন তিনি। নিরলস মানব সেবার জন্য স্বাধীনতা পদক পাওয়া এই ডাক্তারও রেহাই পেলেন না যুবদল নেতার চাঁদাবাজি থেকে। ইউরোলজিস্ট ডাক্তার কামরুল ইসলাম ঢাকার শ্যামলীতে গড়ে তুলেছেন সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি তথা CKD হাসপাতাল। রাজধানীর শেরেবাংলানগর থানা যুবদল নেতা মোহাম্মদ মঈনুদ্দিন মঈনের নেতৃত্বে চাঁদাবাজ চক্র ত্রাসের রাজত্ব কায়েম করেছে খ্যাতিমান এই চিকিৎসকের হাসপাতালে। যুবদল নেতা মোহাম্মদ মঈনুদ্দিন মঈনের নেতৃত্বে একটি চক্র প্রায় 1 বছর ধরে চাঁদার জন্য চাপ ও ভয়ভীতি দেখাচ্ছে অধ্যাপক কামরুল ইসলামকে। বিষয়টি জানিয়ে শেরেবাংলানগর থানায় একটি জিডিও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুদিন আগে যুবদল কর্মী হিসেবে পরিচয় দেয়, বেশ ভয়ভীতি দেখায়, যে বলে যে 5 লক্ষ টাকা দিতে হবে। 5ই আগস্টের আগে কিন্তু আমাদের হাসপাতালে যাতায়াত করতো, বন্ধুত্ব ছিল এবং সেই স্টাফ অনেক হেল্প করছে সেই ছেলেটাকে। সেই ছেলেটাই এখন 5ই আগস্টের পরে এখন ভিন্ন রূপ ধারণ করেছে, সে এখন বড় নেতা, সে নাকি কমিশনার প্রার্থী। সিসিটিভি ফুটেজে দেখা যায় হাসপাতালের ভেতরে ঢুকে কর্মরত একজনকে বারবার ধমক দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। শুধু তাই নয়, ভেতরে ঢুকে সৃষ্টি করেছেন আতঙ্ক। হুমকি দেয়া এই ব্যক্তি মঈনুদ্দিন মঈন। তার চাঁদাবাজি চক্রের আরেক সদস্য হলেন মাইনুদ্দিন। ডাক্তার কামরুল ইসলামের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কাছে অভিযোগ জানালেও কোনো কার্যকর সমাধান পাননি। অনুসন্ধানে জানা গেছে হাসপাতালের খাবারের সরবরাহ কেন্দ্র করেই মূলত দ্বন্দ্বের সূত্রপাত। অভিযোগ রয়েছে যুবদল নেতা মঈনুদ্দিন মঈনকে টেন্ডার না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে চক্রটি। এরপর থেকেই চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং নানা অজুহাতে চাপ সৃষ্টি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শেরেবাংলানগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তারা অভিযোগের তদন্ত করছেন। সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাইদ রহমান, সময়ের আলো।